রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমির অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল আলম খান মিলন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশের জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আব্দুত তওয়াব। বাংলাদেশের জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার আমির মোহাম্মদ বদরুদ্দিন প্রমুখ। পরে নিহত ও আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবার ২টি ও আহত ১১টি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়। সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা রাজবাড়ী এসেছিলাম যারা এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শাহাদত বরণ করেছেন এবং যারা আহত হয়েছেন তাদের সাথে মত বিনিময় করার জন্য আমরা এই পরিবারগুলোর সাথে মিলিত হলাম। এই পরিবারগুলো আসলে আমাদের বাংলাদেশের জাতীয় শহীদ এবং যারা আহত হয়েছেন তারা আমাদেরই ভাই। জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আমাদের যে ক্ষুদ্র সামর্থ্য আছে তার সেইটুকু তাদের হাতে পৌঁছে দিলাম। আর জামাতের পক্ষ থেকে আমাদের এই ঘোষণা যে আমরা আগামী দিনগুলো তাদের সাথে থাকব, তাদেরকে আমরা ছেড়ে যাব না। আমরা আশা করছি যে সরকার ইতিমধ্যেই একটা ট্রাস্ট গঠন করেছেন, সেই ট্রাস্টের মাধ্যমে তাদেরকে আপনার মাসে মাসে তাদেরকে মাসোয়ারা দিবেন এবং যারা আহত হয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন এবং যাদের চোখ হারিয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করবে। আমরা এটাও আশা করি যে আমাদের জাতীয় ইতিহাসে এই শহীদদের নাম লিপিবদ্ধ করা হবে, স্মরণাক্ষরে লেখা থাকবে এবং এরা আমাদের জাতীয় সম্পদ। এখানে কে হিন্দু কে মুসলমান এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। সকলেই আমাদের ভাই, সকলেই আমাদের দেশের নাগরিক। আমরা যাদেরকে সাহায্য করলাম এখানে একজন হিন্দু ছেলেও ছিল। কাজেই আগামী দিনটি আমাদেরকে দেখতে হবে যে বাংলাদেশ সবাই, এদেশে যারা জন্মগ্রহণ করেছে তারা এদেশের সবার এদেশেরই নাগরিক। কেউ সংখ্যালঘু কোন সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশের নাগরিক। এবং এই যে সরকার, এই সরকার আমাদের বিপ্লবোত্তর জনতার সরকার, ছাত্রদের সরকার। এই সরকারকে বিফল হতে দেওয়া যাবে না। জামাতের পক্ষ থেকে আমরা এই আশ্বাস সরকারকে দিচ্ছি, আপনাদের সামনে বলতে চাচ্ছি যে আমরা যত প্রকারের সহযোগিতা দরকার এই সরকারকে করব, পুলিশ প্রশাসনকে করব, সিভিল প্রশাসন করব, মিলিটারিদেরকেও করবো। আমরা আশা করছি যে কোনো আপনার স্বৈরাচার আর আমাদের কাছে ফিরে আসতে পারবে না। আগামী বাংলাদেশ আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, যেই বাংলাদেশ মানুষের অধিকার নিশ্চিত করবে, বাক ব্যক্তি এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করবে, যাতে মানুষ কথা বলতে পারে, সাংবাদিকরা তারা তাদের প্রয়োজন মোতাবেক তা লিখতে পারেন, বলতে পারবেন। এই জন্য আমাদের দেশবাসী সকলকে সচেতন হতে হবে। সংগঠন হিসাবে আমরা এই আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে আগামীদের নতুন বাংলাদেশ গড়ে তুলি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।